নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আজও একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি আজ কাঁকরোলের পুর ভরা একটি মজার রেসিপি আপনাদেরকে করে দেখাবো। আমি প্রথমেই কাঁকরোলগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এভাবে দুখাদি করে কেটে নিয়েছি। এবার কাঁকরোলগুলো হালকা একটু ভাপিয়ে নেব। তার জন্য একটি কড়াইতে অল্প পরিমাণ জল বসিয়ে দিয়েছি, আর তাতে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও 1 চিমটে হলুদ। জল ফুটতে শুরু করলে আমি কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু সেদ্ধ করে নেবার জন্য। কাঁকরোলগুলো খুব বেশি সেদ্ধ করা চলবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে, তখন আর পুরটা ভালো করে দেওয়া যাবে না। মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই কাঁকরোলটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেলে আমি কাঁকরোলগুলো থেকে ভেতরের অংশটা বার করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে এভাবে বার করে নিলেই হবে। এটা কিন্তু ফেলে দিলে চলবে না, এটা দিয়েই পুরটা তৈরি করা হবে। এই রেসিপিটা বানানোর জন্য কাঁকরোলগুলো যত নরম হবে ততই কিন্তু ভালো হবে। তবে আমার এখানে কাঁকরোলগুলো খুব একটা নরম নয়, তাই আমি ভেতরের এই শাঁসটা থেকে হাত দিয়ে যে শক্ত শক্ত বীজগুলো আছে সেগুলো ফেলে দিয়েছি, নাহলে মুখে লাগলে খেতে ভালো লাগবে না। আপনারা চেষ্টা করবেন নরম কাঁকরোল দিয়ে রেসিপিটা বানাতে, তাহলে কিন্তু খুবই ভালো হবে। এবারে কাঁকরোলের ওই শাঁসটার সাথে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোঁচানো পেঁয়াজ। তার সাথে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা, অল্প হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো। তার সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ আর 1.5 থেকে 2 চামচ মতো ময়দা। ময়দাটা এখানে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে ময়দার পরিবর্তে অল্প একটু বেসনও দিতে পারেন। এবারে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। এবারে সমস্ত কিছুকে ভালো করে চামচ দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে চামচের সাহায্যে পুরটা কাঁকরোলের ভেতর ভালোভাবে ঠেসে ঠেসে ভরে দিতে হবে। পুর ভরা কাঁকরোলের এই ভাজার রেসিপিটা এতটাই মজার হয়, একবার খেলে সকলে বারবার খেতে চাইবে। এবারে ওই একইভাবে চামচের সাহায্যে সমস্ত কাঁকরোলগুলোর ভেতরে আমি পুর ভালোভাবে ভরে নেব। কাঁকরোলটা ভাপিয়ে নেবার সময় আপনারা কিন্তু ঘড়ি ধরে ওই 2 থেকে 3 মিনিট মতোই সেদ্ধ করবেন, তা না হলে বেশি নরম হয়ে যাবে, তখন কিন্তু এভাবে পুরটা আর ভরা যাবে না। সমস্ত কাঁকরোলগুলোর ভেতর পুর ভরা হয়ে গেছে, এবার ভেজে নেবার পালা। এবারে কাঁকরোলগুলোর পুর ভরার দিকটা তেলের ওপর দিয়ে ভাজতে দিচ্ছি। এভাবে পুরের অংশটা নিচের দিকে রাখলে সহজেই ভাজা হয়ে যাবে, আর তা না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। দেখুন, একটা পাশ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি খুন্তির সাহায্যে আরেকটা পাশ উল্টে নিচ্ছি। এভাবে দুটো পাশই লাল লাল করে ভেজে নিলে আমার আজকের কাঁকরোলের পুর ভরা এই মজার রেসিপিটি একেবারেই তৈরি। তো বন্ধুরা, আমার আজকের এই মজার রেসিপিটি কেমন লাগলো তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। প্রতিদিন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল বাটনটিও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে কোনো নতুন রেসিপি দিলেই তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, আবারও নিয়ে হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখবার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।